বর্তমান সময়ে আরেকটা কারবালা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ জনগণ, সাধারণ ছাত্রদের গুলির রক্তের কারবালা। কথা বলেন ঠিক কিনা? নিরীহ ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো, তখন ওই ছাত্রদের উপরে হামলা প্রথমে কে করলো? যারা করলো, আমি মনে করি তোমরাও তো ছাত্র, তোমরাও তো মেধাবী, না হলে বিশ্ববিদ্যালয় আঙ্গিনা তোমরা যেতে পারতে না। তোমরা তো মেধাবী ছাত্র, তোমরা এক ভাই আর এক ভাইকে হামলা করলে কেন? আমি মনে করি যত হতাহত হয়েছে এর দায় তাদেরকে নেওয়া লাগবে। মুসলমান বলতে চাই, এখানে যারা বসে আছি কে অন্যদিকে কথা ঘুরাবেন না। সাধারণ কমন সেন্সে চিন্তা করতে হবে যে ছাত্রগুলা পড়ালেখা করতেছে, এখানে যারা বসে আছি প্রত্যেক ব্যক্তির একজন করে ছেলে, দুইজন করে ছেলে, তিনজন করে ছেলে, চারজন ছেলে, পাঁচজন ছেলে। আমরা একটা চাকরির আশায় তাদেরকে আমরা উচ্চ শিক্ষা দেওয়ার জন্য আমরা কৃষক মাঠে রাত দিন পরিশ্রম করে সন্তানকে টাকা পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাচ্ছি শুধুমাত্র একটা চাকরির আশা। আমরা ঘুমানোর কারণেই আমাদের ভাইদেরকে কুত্তারা হত্যা করতেছে। আমরা ঘুমানোর কারণেই মুসলমানদের কোনো পজিশন নাই। আমরা ঘুমানোর কারণেই ভাই ভাই হানাহানি। ঠিক না ঠিক? এই জন্য ঘুমিয়ে থাকা যাবে। মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1% দিয়ে টোটালি 56% কোটা দিয়ে ভর্তি করে দিয়েছে। আর 44% এই সাধারণ কমলমতি শিশুদেরকে, সাধারণ কমলমতি ছাত্রদেরকে এই 44% দেওয়া হয়েছে। তার মানে খেয়াল করে দেখলাম বর্তমান সময়ে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষা বর্তমানে কাজে আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ শিক্ষা অর্জন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি, কিন্তু অবাক লাগতেছে আমার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি তখন মনের মধ্যে বড় আশা ছিল সন্তান একটা সরকারি চাকরি পাবে, সন্তান আমাকে সে খাওয়াবে। কিন্তু যখন বাড়ির মধ্যে সন্তানের লাশ ফিরে আসে, ওই বাবা মার জন্য কতটা কষ্ট হয় ও বাবা মা বুঝে, অন্য কেউ বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দুর্বৃত্ত কয়েকটা, আমি মনে করি এরা মেধাবী ছাত্র না, এরা মেধাবী সন্ত্রাসী। এরা কেন তুমি হাত উঠাতে গেলে তাদেরকে? তোমরা বড়রা তো বুঝাও ভাই, আর তোমরা থামো, আমরা বসার পথ তৈরি করি, তাই তো হয়ে যায়। আল্লাহর কুরআন মানো, আমরুহুম শুরা বাইনাহুম, বসে পরামর্শ করো, তাহলে সব মিটে যায়। রংপুরে আবু সাইদ গত 2 দিন আগে প্রশাসনের ভাইদের সামনে বলেছিল যে আমি কোটা আন্দোলনের বিপক্ষে এসেছি, ছাত্রর বিপক্ষে এসেছি। সাথে সাথে তাকে ক্রস ফায়ার করে তাকে মেরে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা আর্তনাদ করে বলেছে, তুই মোর ছাওয়াক চাকরি দিলু না তো কি হয়েছে? মোর ছাওয়াক মারলু কেন? মোর ছাওয়াক চাকরি দেওয়ার দরকার ছিল না। ওই সন্তান, ওই মায়ের আহাজারি, মায়ের চোখের পানি কি আল্লাহ দেখে না? প্রশাসনের মায়েরা দৃষ্টি দিচ্ছি, ওই সাধারণ ছাত্র যে জীবন দিয়েছে তার মাও বুঝেছে আমার কলিজার টুকরা সন্তানকে মেরে তোমরা কতটা খালি করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? যার সন্তান মারা গেছে তার বাসায় গিয়ে শোনেন তো মানুষ কত আর্তনাদ করে কাঁদে। আপনার সন্তান মারা গেলে আপনার যেমন কষ্ট হয়, তার সন্তান মারা গেছে তারও কষ্ট হচ্ছে। আজ একটা বাচ্চাকে তিল তিল করে গড়ে ইউনিভার্সিটি পর্যন্ত পাঠানো চারটিখানি কথা নয়। যার বাচ্চা পড়ে তারাই বোঝে। আমার বাচ্চা এই যে ইন্টার বন্ধু পড়াইলাম, কেবল ইন্টার পাস করলে, এই বন্ধুটা দেখলাম কেবল ইন্টার, তাতে যেটা বুঝলাম একটা সন্তানকে বড় করতে গেলে কত কষ্ট করতে হয়। আর তাদের সন্তান ইউনিভার্সিটি পর্যন্ত আর কদিন গেলে হয়তো পাশ করে গিয়ে চলে আসবে, এরকম পর্যায়ে চলে গেছে। বাংলাদেশ শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা ছাত্র। আমরা সর্বশেষ আমরা দোয়া করব আজকের এই জমায়, যেহেতু বাইনাল আযান ওয়াল ইকামাত এবং আযানের মাঝখানের দোয়াগুলি কবুল হয়। যে কলিজার টুকরা সন্তানগুলি শহীদ হলো, আল্লাহ পাক এদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ পাক জান্নাতবাসী করুন সকলে বলে আমিন। আমরা আর সংঘাত চাই না, আমাদের দেশটাকে আল্লাহ পাক যেন শান্ত করে দিয়ে দেন। আমি বলি, এ দেশ, এ জমিন আমাদের কারও না, এ জমিন কার? আল্লাহ মাঝে মধ্যে, আপনি যে জমিনে বসবাস করে থাকেন, আপনারই ভিটায় যে আর কে ভবিষ্যতে আসবে আপনি কি জানেন? আজ বিরাট বিল্ডিং করে আছেন, কাল থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, আরেকজন বসবাস করবে সেখানে এসে। কার ভিটায় কে থাকবে কে জানে ভালো। এই কয়েকটা দিন একটু থাকবেন, বাসা ধুরা টাঙ্গিয়ে থাকবেন, এটা আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে, যেন কোনো বেয়াদবি হয়ে না যায়। এক থাপ্পড় দিয়ে আল্লাহ ওই বাড়ির থেকে তাড়িয়ে আর এক জায়গায় পাঠিয়ে দিয়ে, এ ক্ষমতা আল্লাহ নাই। কিসের বড়াই? ওরা বলছে দেশ থেকে বাইরে হয়ে যাও, বাড়ি করে দেব।
অথবা আমাদের দল করো, সব শেষ। তোমাদের দল করলে সব মা। আল্লাহ তাআলা বলছেন নবী, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওই কাফেরগুলি সিদ্ধান্ত নিয়ে নিল লিউসবিতুকা, ওটাকে বন্দী করো। কি করো? বন্দী করো। একটু আপনারা সবাই বলেন তো, দয়া করে সবাই বলবেন, যা বুঝতে পারলে বলেন। আচ্ছা, নবীর থেকে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ ছিল? এই মানুষটা যখন কালেমার দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিল, এখন বলছে এটাকে বন্দী করো। কেন? কি অপরাধ তার? অপরাধ হচ্ছে তিনি পড়েছেন লা ইলাহা। এই জন্য বলে মাঝে মধ্যে কেউ বলে না, এক কালেমায় রুটি রুজি, আর এক কালেমায় ফাঁসি। অনেকে বলে থাকেন কবিতা। কালেমা কেউ বলে বিরিয়ানি খাওয়ায়, হাদিয়া দেয়, টাকা পয়সা দেয়, আবার কেউ কালেমা পড়লে ওকে মেরে ফেলে। এ পড়ার মধ্যে পার্থক্য আছে, বুঝার মধ্যে পার্থক্য, মারাত্মক ব্যাপার। নবীও পড়েছিল লা ইলাহা। এখন যদি আপনাদের এখানে কেউ বলে, এখন ভিখারিও 10 বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিক্ষা দেন, ভিক্ষা দিয়ে বিদায় দিয়ে দিচ্ছে। মানে লা ইলাহা বোধহয় ভিক্ষা করার দোয়া, ভিক্ষা করার দোয়া পাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি মানুষরা বুঝতে পারতো লা ইলাহার মানে কি, তাহলে এই কালেমা যে ভিক্ষুক পড়তো ওকে ভিক্ষায় দিত। তুমি লা ইলাহা বোঝো? উপস্থিতি নবীজি কালেমার দাওয়াত দিলেন। এত ভালো মানুষ, যাকে 39 বছর যাবত বলছেন যে ভালো মানুষ, কেউ তার দোষ ধরল না। আর 40 বছর পূর্ণ হলে যখন আয়াত নাজিল হলো, এই আয়াতের কথা বলতে গিয়ে লোকটা এখন খারাপ হয়ে গেল। এত ভালো মানুষটা খারাপ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন নবী, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ নবী, ওরা সিদ্ধান্ত নিল, চক্রান্ত করল, লিউসবিতুকা, তোমাকে এরা বন্দী করে দিয়ে দিবে, আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করবে। ওরা সিদ্ধান্ত নিয়ে নিল, হয় নবীকে হত্যা করো, না হলে বন্দী করো, একটা কিছু করো, হত্যা করো। আমার প্রিয় ভাইয়েরা, একটা জিনিস মাথায় রাখবেন, আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলেছি, আজও বলছি, এই পৃথিবীতে হত্যার মতো নিকৃষ্ট কাজ আর হয় না। আপনি যাকে হত্যা করবেন, যাকে মেরে ফেলবেন, তার বাসায় যা আত্মনাদ করে কাঁদে, একটু বাসায় গিয়ে আপনি দেখেন পরিবারে কি আত্মনাদ করে মানুষ কাঁদে। এটা কথা মাইন্ড করবেন না, বোঝার জন্য বলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মধ্যে দেখবেন ছোট ভাই শেখ রাসেলের জন্য কাঁদে। দেখছেন আপনারা কখনো? টেলিভিশনের কথা বলে যখন, এই যে 15 আগস্ট আসতেছে, দেখবেন কেন? একটা কলিজার টুকরো ছোট ভাই শেখ রাসেল, ছোট্ট একটা মানুষ, ফুটন্ত গোলাম, সেটা ছোট্ট মানুষ, নিষ্পাপ ছেলে। এই ছেলেকে যারা হত্যা করলো, তাকে পৃথিবীর বুকে থাকতে দিল না। ছোট্ট একটা নিষ্পাপ সন্তান পৃথিবীর থেকে মারা গেল, শেখ রাসেল। আমি দেখি মাঝে মধ্যে প্রধানমন্ত্রী এখনো শেখ রাসেলের কথা বলতে গেলে হাউমাউ করে কেঁদে ফেলে। আপনার ছোট ভাই যদি মরে যায়, ছোট্ট ভাই মরে যায়, আপনি কাঁদবেন না? আজকে বাংলাদেশেও তো বেশ কিছু রাসেল মারা গেল। তারাও তো কারো ভাই, কারো সন্তান। একটু চিন্তা করুন। আপনি আপনার ভাইটাকে যেমন ভালোবাসেন, ওই আরেক রাসেলকে সেও ভালো, তার ভাইকে সে ভালোবাসে, তারও বাম্মা তাকে ভালোবাসে। আমি মনে করি, আমি প্রথমে শুরু করেছি, যদি আমাদের দেশের দায়িত্বশীলরা যদি এই কোরআন বুঝতো, কোরআন যদি মানতে পারত, তাহলে আমাদের দেশে আজকে হতাহতের ঘটনা